2024-এর 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে রাজনৈতিক বাকবদলের পর রাজধানী হয়ে পড়ে কার্যত পুলিশ শূন্য। এই সুযোগে নানা এলাকায় গজিয়ে ওঠে ডাকাত দল। ডাকাতি ঠেকাতে আবারও পথে নামে ছাত্র জনতা। পাড়া মহল্লার পথে পথে রাতভর চলে পাহারা আর প্রতিরোধ। গণ অভ্যুত্থান পরবর্তী জনশূন্য রাতের ঢাকা, মাঝে মাঝে ছুটে যাচ্ছে সেনাবাহিনীর টহল গাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে চুরি ডাকাতির নানা ভিডিও। তবে পুলিশবিহীন নগরীকে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হতে দেয়নি ছাত্র জনতা। পাড়া মহল্লায় গড়ে ওঠে একতাবদ্ধ প্রতিরোধ। যে একটা ভঙ্গুর পরিস্থিতি ছিল, কোনো থানায় পুলিশ ছিল না, সেনাবাহিনীদের আমরা পর্যাপ্ত পরিমাণে পাইনি। এলাকায় ডাকাতি হয়েছে, ওইগুলো আমরা যেভাবে পারছি প্রতিরোধ গড়ে তুলছি। এলাকার সব মানুষজন নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায়, এলাকায়, থানায় আমরা পাহারায় ছিলাম। বিভিন্ন মহল্লায় বিভিন্ন এলাকায় ছাত্র জনতা এই প্রতিরোধ গড়ে তুলেছে। আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এই দেশের সম্পদ হিসেবে আমরা পাহারা দিয়েছি। আইন শৃঙ্খলার চরম নাজুক পরিস্থিতির ওই সময় রাজধানীতে রাত মানেই ছিল ডাকাতের আতঙ্ক। ডাকাত চক্রকে ঠেকাতে জীবনের ঝুঁকি নিয়েই রুখে দাঁড়ায় নাগরিকেরা। আমরা জাস্ট প্রত্যেকটা এলাকায় দেখছি কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার বিভিন্ন রকম মব সৃষ্টি করছে। তো এই মবকারীদেরকে আমরা প্রতিহত করার জন্য দেশের দায়িত্ব তো সবার, আমাদের দেশ রক্ষা করা, আমাদের একটা টিম ওয়াইজ করা হয় সিকিউরিটি পারপাস। প্রত্যেকটা এলাকায় আমরা ডাকাত চোর থেকে সাবধান থাকার জন্য 5 আগস্টের পর থেকে 10 থেকে 15 দিন পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করি। ডাকাত দল প্রতিরোধে জীবন বিপন্ন হয় কারো কারো। তখন আমার চ্যালেঞ্জ ছিল যে আমি এই এলাকাকে প্রোটেক্ট করব। ঠিক 7 তারিখে দেখলাম ডাকাতি চক্র। যখন আমি এদেরকে প্রতিহত করার চেষ্টা করে বাধা দিতে যাই, ওই মুহূর্তে তারা আমাকে সরাসরি একটা গুলি করে। এমন দুঃসময়ে ছাত্র জনতার পাশে দাঁড়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। গড়ে তোলে দুর্বার প্রতিরোধ। তারেক রহমানের নির্দেশ ছিল যে যার ইউনিটগুলো আছে সেই ইউনিটের পাহারাদার হিসেবে থাকতে হবে, এবং বিশেষ করে আমরা চিন্তা করেছিলাম আমাদের সংখ্যালঘুদের যে বিষয়টা, তারা যেন সঠিক নিরাপত্তা পায়। এই জন্য আমরা আলাদা ইউনিট কমিটি করেছিলাম, যে যেন মন্দিরের উপর কেউ আঘাত হানতে না পারে। দলের ইউনিট ছিল, তারা মিলে এবং সাধারণ জনগণ মিলে একটা কম্বাইন টিম করে এলাকায় আমরা পাহারাগুলো দিয়েছি। সৌরভ আপ্পা, বিবিসি নিউজ, ঢাকা।